আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমাদের যেই বিষয়টি বা যে টপিকটি নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে ফ্লিপিকের অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ হচ্ছে না অনেকদিন যাবতীয়। তো অনেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারছেন না এই বিষয়টা নিয়ে। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভ করতে হয়, প্লাস হচ্ছে যে ডিজাইন কিভাবে সাবমিট করবেন, প্লাস ডিজাইনের এআই ইমেজগুলো কিভাবে সাবমিট করবেন, সমস্ত বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি। তো সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং কোনো বিষয় স্কিপ করবেন না, ওকে? তো চলুন শুরু করি। আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যান্ড ইতিমধ্যে আমাদের একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ রয়েছে এবং কি আমাদের এই ব্যাচেরই একজন। সো আমরা যেহেতু চাই ফ্রি কন্ট্রিবিউটর, অ্যান্ড আমরা একটু লগ ইন করে নিই অ্যাকাউন্টটা। ওকে, তো এটা হচ্ছে অ্যাকাউন্ট। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 10টি ফাইল সাবমিট হয়েছে এবং কি 10টি ফাইল কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, তাই না? সো 10টি ফাইল অ্যাপ্রুভ করা হয়েছে এবং কি 10টি কিন্তু সেল ব্যানার টেমপ্লেট। আর আমরা যেই কাজটা করব এখন সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্ট, এটা কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে কয়েকদিন আগে, হয়তোবা ঈদেরও আগে ক্রিয়েট করা হয়েছে। So, 1 মাস হয়নি, মূলত 1 মাস হয়নি। অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করানো হয়েছে। সো আমরা আজকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং কি অ্যাপ্রুভ করানোর ট্রাই করব। তো চলুন শুরু করি। ফার্স্ট একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো কিভাবে কি করতে হয়। তো আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে দিব। সো লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই এই লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্ট করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ থেকে শুরু করে যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমি অবশ্যই আপনার সাথে আলাপ আলোচনা বা যোগাযোগ বা আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো চলুন শুরু করি। আমরা ফার্স্ট হচ্ছে যে এখান থেকে সাইন আপে ক্লিক করবো অথবা বিকাম এ কন্ট্রিবিউটর দেখতে পাবেন। সো বিকাম এ কন্ট্রিবিউটরে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে কন্ট্রিবিউটর ক্লিক করলে এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, অ্যান্ড এখানে কন্টিনিউ উইথ ইমেল। সো আমরা কন্টিনিউ উইথ ইমেলে যাব। কারণ হচ্ছে যে এখানে যদি আপনি ইমেল দিয়ে না যান, তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে পরবর্তীতে আপনি যদি বাই এনি চান্স যদি পরবর্তীতে আপনার জিমেলটা হারিয়ে ফেলেন, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবেন না। তো এই জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করার জন্য অবশ্যই আপনার উম, তো আমরা জিমেলটা নিয়ে যাই একটু, হ্যাঁ। সো জিমেলটা কপি করলাম আমি, অ্যান্ড আমরা এখানে জিমেলটা দিলাম, অ্যান্ড এখানে একটা পাসওয়ার্ড, স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, আমরা একটু আরেকটু স্ট্রং করার চেষ্টা করি। ওকে, আমরা এটা দিয়ে দিই, অ্যান্ড দেন এখানে সাইন আপে ক্লিক করে দিব। অ্যান্ড এখানে মোটরসাইকেলটা আমরা সিলেক্ট করে দিই। ওকে, দেন ভেরিফাই। ভেরিফাই হয়ে গেলে আমাদের এখানে বলতেছে ইউ অলরেডি ইউজড ইমেল সাইন আপ উইথ সোশ্যাল অ্যাকাউন্ট, প্লিজ উইথ দ্য এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। আচ্ছা, মেবি এটা দিয়ে এর আগে হয়তোবা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। তো যদি না থাকে তাহলে অ্যাকাউন্ট অবশ্যই ক্রিয়েট করে নেবেন। তো আমরা একটু লগ ইন করি, ওকে? তো আমরা এখান থেকে আহ, আচ্ছা, এখানে কন্টিনিউ আছে, এখানে দেখাইতেছে, তবে আমি দেখি লগ ইন করি। অ্যান্ড নেইবার আমরা এখানে লগ ইন করবো সেম জিমেল দিয়ে। অ্যান্ড পাসওয়ার্ড যেহেতু ভুলে গেছে, আই ফরগেট মাই পাসওয়ার্ড, ইমেল পেস্ট করলাম অ্যান্ড দেন সেন্ড লিঙ্ক। তাহলে আমার এটা একটু জিমেলে চলে আসবে। So আমরা একটু ওয়েট করি, জিমেলটা চেক করার জন্য একটু ওয়েট করতে হবে আমাকে। আমরা একটু রিলোড করি। আচ্ছা, মেবি এই জিমেলটা দিয়ে অ্যাকচুয়ালি যা করা হয়েছে সেটা হচ্ছে হয়তোবা এটার মাধ্যমে আমাদের এই অ্যাকাউন্টটা হয়নি, ওকে? তো আমরা এখান থেকে রিসেন্ড করে দেখি। রিসেন্ড করে দেখি, আর যদি রিসেন্টে যদি না আসে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফ্রিপিকে হচ্ছে গুগল যেটা দিয়ে আছে ওটা দিয়ে আমাদের ব্যাক করতে হবে। তো অবশ্যই আপনারা গুগল ব্যবহার করবেন না। সো আমি যে কন্টিনিউ গুগল করছি না, তো এই বিষয়টা আপনারা করবেন না, কারণ যে কোনো সময় গুগল অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। তো আপনি পরবর্তীতে কিন্তু চাইলেও আর ফ্রি অ্যাকাউন্টটা পাবেন না। তো এই যেখানে দেখা যাচ্ছে এটা কিন্তু অ্যাকাউন্ট হয়েছিল না, তাহলে ওটা কেন ওই রকম আসলো যে এটা ইউজ হয়েছে? তো মেবি এটা দিয়ে হয়তোবা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট এর আগে ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু তারপর হয়তো এটা সেট আপ করা হয় নাই। তো তবে আপনারা যদি এই ধরনের প্রবলেমে পড়েন, অবশ্যই গুগল দিয়ে কানেক্ট করতে পারবেন। সো গুগল দিয়ে কানেক্ট করার পরে আই অ্যাকসেপ্ট করলাম। এখানে কন্ট্রিবিউটর রেজিস্টার নট অ্যালাউ। সো আমরা এখান থেকে একটু দেখি, এটা এখানে একটা ইউজার নেম দিবেন, ইউজার নেম দেওয়ার পরে সেভ করবেন।
অ্যান্ড এখানে যাবেন আপনার স্টার্ট আপলোড, এখানে ক্লিক করলাম অ্যান্ড দেন আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমাদের কাজ হবে এখানে আমরা ডিজাইনগুলো আপলোড করব। সো ডিজাইনগুলো আপলোড করব কিভাবে? এখানে দেখেন ফাইল, দেখেন 00 আছে সবগুলা। আপনারা ভালো করে দেখে নিবেন, ইউজার নেমটা ভালো করে দেখে নেন। এন্ড সবকিছু আমরা হয়তোবা এটার ভিতরে ডিজাইন আপলোড করব এখন। সো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের কিছু ডিজাইনের প্রম্পট লাগবে। সো প্রম্পটগুলো আমরা কোথায় পাবো? মানে আমরা এআই দিয়ে ডিজাইনগুলো করব এবং কি আমরা সেটা কিভাবে করব সেই বিষয়টা যদি আমরা একটু দেখি। তো আমরা প্রথমে যাব হচ্ছে আমরা একটা প্রোফাইলে যাই অ্যান্ড দেন এখানে আমরা মাইক্রোসফটের যেই এআইটা আছে, সো আমরা মাইক্রোসফটের এআই এর সম্পর্কেও এর আগে বলেছি। আপনারা যদি সেটা অবগত না হন তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি সেই বিষয়টা নিয়ে আর একটা ক্লাস আপনাদের নিয়ে নিব যে এইখানে অ্যাকাউন্ট কিভাবে করতে হয়। তবে আমরা এখান থেকে ডিজাইন ডিসক্রিপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন ডিজাইনের ব্রিফিং করতে বলতেছে। তো আপনারা যাইতে পারেন আরো কয়েকটা এআই আছে যেমন আইডিওগ্রাম, তারপরে হচ্ছে আমরা যেভাবে আসলে ডিজাইনের যে আইডিয়াটা নেই সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের এআই যাবেন অথবা আপনি প্রম্পট লিখে লিখে সার্চ করবেন। যেমন এখানে কয়েকটা প্রম্পট আছে, আপনি যদি দেখেন এখানে অনেকগুলো প্রম্পট আছে, আপনি চাইলে প্রত্যেকটা থেকে একটা করে নিতে পারেন। তবে আমরা দুইটা জায়গা থেকে দেখাবো, একটা হচ্ছে আইডিওগ্রাম থেকে দেখাবো আর একটি হচ্ছে ফ্রিপিক থেকে দেখাবো। তো দুইটা বিষয় থেকে দেখাবো, সরি, দুইটা বিষয় থেকে আমরা দেখাবো যে কিভাবে আপনি প্রম্পট গুলো খুঁজে বের করতে পারেন। তবে আইডিওগ্রামটা একটু স্লো কাজ করে। তবে আমরা এখান থেকে ইমেজে যাই এন্ড দেন এখানে এক্সপ্লোর অল, সরি ভেক্টর না, আমরা এখান থেকে ইমেজে যাব এন্ড ইমেজে যাওয়ার পরে এখান থেকে আমরা খুঁজে নেব ফটোস এন্ড এখান থেকে ক্লিক করব এক্সপ্লোর অল ফটোস এন্ড এখানে নিচের দিকে যাই, তাহলে দেখবেন এখানে ফটোস গুলো দেখা যাচ্ছে বা এখানে ছবিগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। এন্ড আমরা একটু নিচের দিকে গেলেই এখান থেকে দেখবেন যে আহ, এখান থেকে দেখবেন যে কয়েকটা ক্যাটাগরি আছে, হ্যাঁ। সো আমরা প্রত্যেকটা ক্যাটাগরি দেখবো না, যেহেতু কয়েকটা ক্যাটাগরি দেখবো। সো আমরা ধরেন সাপোজ দিস ওয়ান আর দিস ওয়ান, ওকে। সো আমরা ব্যাকে আসি একটু, আমরা এই ইমেজগুলো নিব না, আমরা যেখানে যে ইমেজটা দেখলাম ওইটা নিব, হ্যাঁ। যেমন এটা এই ধরনের ইমেজগুলো আমরা নিব এবং যেগুলো আমাদের ফ্রিপিকে থেকে এখন যদি আমরা বলি যে ফ্রিপিকে খুব ভালোই এটা একটা দিচ্ছে, হ্যাঁ। তো ডাউনলোড হচ্ছে বা এই ধরনের ইমেজগুলা, তো আপনারা চাইলে এই ধরনের ইমেজগুলা বা এই ধরনের অ্যাসেস্টগুলো আপনারা ইউজ করতে পারেন। আমরা একটু ফটোতে যাই এন্ড আমরা এখান থেকে এআই লিখে সার্চ করব। আমরা এআই লিখে সার্চ করলাম, এখন দেখি এআই কি ধরনের ইমেজ আমাদের দেয়। এখানে দেখতে পাচ্ছেন এআই ইমেজ জেনারেটর আছে এই ফ্রিপিকেরও, সো চাইলে ফ্রিপিক থেকেও আপনি নিতে পারেন। সো এখানে অনেক ধরনের ইমেজ আছে, তো আপনারা যে কোনো একটা ইমেজকে যাচাই বাছাই করতে পারেন বা যে কোনো ইমেজ দিয়ে আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো আমরা এখান থেকে যেমন এটা আমার কাছে ভালো লাগছে, সো আমি সাপোজ আমি এই ইমেজটা নিলাম, ওকে। যেমন এখানে ডার্কেন নেচার জেনারেটেড ইমেজ, তো এটা জেনারেট ইমেজ সেটা বোঝাইছে। তো আমরা এখানে ভিউ প্রম্পট আছে, সো ভিউ প্রম্পটে ক্লিক করব আর আপনি দিনে আমি বলে রাখি দিনে কিন্তু 10টার বেশি নিতে পারবেন না। সো এখান থেকে 10টার বেশি নিতে গেলে প্রম্পটগুলো তাহলে আপনাকে অবশ্যই নতুন করে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে কপি করলাম এন্ড আমি এখান থেকে পেস্ট করব। দেখেন এখানে পেস্ট করার সাথে সাথে আমরা জেনারেটে ক্লিক করলাম, আমাকে এখানে কিছু প্রম্পট জেনারেট করে দিবে এবং সরি ইমেজ জেনারেট করে দিবে, চাইলে আমরা সেগুলো ব্যবহার করতে পারবো। So, আমরা আইডিওগ্রামে দেখবো, আইডিওগ্রামে আসার পরে দেখেন এখানেও অনেক ইমেজ পাবেন, অনেক, জাস্ট এখান থেকে প্রম্পটগুলো নিয়ে ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ আপনারা এখানে চাইলে আপনি এখানেও ক্রিয়েট করতে পারেন সেই সেম প্রম্পট দিয়ে, বা চাইলে আপনি মাইক্রোসফটের ইমেজ ক্রিয়েটর থেকেও করতে পারেন, অথবা আপনি চাইলে আরো বিভিন্ন ধরনের এআই আছে সেখান থেকেও করতে পারেন, ফ্রিবিকের এআই আছে সেখান থেকে করতে পারেন, শাটারস্টকের এআই আছে সেখান থেকে করতে পারেন। তো বিভিন্ন ধরনের এআই ইমেজ জেনারেটর আছে, সেখান থেকে আপনি আপনার ইমেজগুলোকে জেনারেট করে নিতে পারেন। তো এখানে যে আপনার এইটা থেকে নিতে হবে বিষয়টা এরকম না। আর যারা আমাদের আহ, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যদি আপনারা চান সেখানে জয়েন হবেন তাহলে চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন এবং কি সেখান থেকে আপনি চাইলে এই ইমেজ প্রম্পট যেই মেসেজগুলো সেগুলো নিতে পারবেন এবং কি এটা খুবই ইজি, জাস্ট আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে গিয়ে, অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো মেসেজ করলে আমি আপনাদেরকে যেটা আহ, বলবো বা যেটা দিব সেটা হচ্ছে যে একটা ইমেজ জেনারেটর গ্রুপ দিয়ে দিব, যে গ্রুপের থেকে আপনারা চাইলে প্রম্পটগুলো নিতে পারবেন, আমাকে ব্যবহার করতে পারবেন। তো আমাদের গ্রুপের প্রতিনিয়ত এখানে মানে ইমেজ জেনারেট বা ইমেজগুলো দেওয়া হয়, যেমন ধরেন এখানে অনেকগুলো ইমেজ আছে। তো এখান থেকে ধরেন কোন একটা ইমেজ যদি আমি জেনারেট করতে চাই লাইক দিস ওয়ান, আমরা এটাতে চাইলেও এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে দেখেন যে অনেক বড় করে দেওয়া এগুলা, তো এখান থেকে কপি করে নিতে পারেন, জাস্ট এখানে কপি করে নেবেন। এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, সো এরকম হবে ইমেজগুলা, মানে এটা দিয়ে তৈরি করলে এরকম হবে ইমেজগুলা যদি এটা দিয়ে তৈরি করি। তো
এরকমই, ঠিক আছে? আমরা একটা কপি করে নিয়ে দেখি আসলে আসলে আমরা যেটা দিই সেটা আসলে আদৌ কাজ করে কিনা। সেখানে দেখেন যে এখানে কিন্তু আসছে ইমেজগুলো, দেখছেন? আমরা এখানে ডাউনলোড করে নিব। তো ধরেন ২ টা ইমেজ ডাউনলোড করে নিলাম। অ্যান্ড ডেসক্রিপশনে যান, আবার আপনি এখান থেকে পেস্ট করেন অ্যান্ড এখানে সার্চ করেন। যেমন এটা আমি কিন্তু আমাদের WhatsApp গ্রুপ থেকে নিয়ে আসলাম। সো যদিও আপনি WhatsApp গ্রুপে যদি জয়েন হতে চান অবশ্যই ১ম এ আপনাকে ফ্রিবিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের দেওয়া লিঙ্ক থেকে, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে অবশ্যই আ WhatsApp এ একটা নক দিবেন। নক দেওয়ার পরে দেন আমি আপনাকে গ্রুপে জয়েন করায় দিব। এমনকি গ্রুপে আমি ফ্রি প্রম্পট দিয়ে থাকি, এমনকি এখানে কিন্তু সবাই প্রিমিয়াম ইউজার আমাদের। সো অবশ্যই আপনারা এটা দিয়ে রাখবেন। সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই দেখেন ইমেজগুলো জেনারেট করে দিচ্ছে। দেখছেন কত সুন্দর ইমেজগুলো জেনারেট করে দিচ্ছে। তো চাইলে আমরা এটাকে কি করতে পারবো, ডাউনলোড করে আমরা চাইলে সেটাকে আপলোড করতে পারি। সো আমরা এখানে সবগুলো ডাউনলোড করে নিই, কারণ আমি যেহেতু এটা দিয়ে আপলোড করব বা এটাই আমি আপলোড করতে চাইতেছি। সো আমরা এটাকে করলাম। তো চাইলে আমরা এখান থেকে একটা প্রম্পট দিয়ে চাইলে ১০০০ ইমেজ তৈরি করে নিতে পারি। তবে এত বেশি করবেন না, ১০০ ইমেজ তৈরি করে নিবেন বা ১০০-১৫০ ইমেজ তৈরি করে নিলে এনাফ। তো আপনি একটা মেসেজ দিয়ে আপনি ১০০ ইমেজ তৈরি করলেন, আমি আবার একটা মেসেজ দিব, আপনি আবার ১০০ করবেন। তো এরকম ভাবে কিন্তু চাইলে আপনারা তৈরি করতে পারেন। সো আমরা এখন যেটা করব, অবশ্যই আপনাকে আমার রেফার লিংক থেকে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট করে আসতে হবে। তারপর আমি এই গ্রুপে আপনাকে জয়েন করায় দিব। আশা করি বিষয়টা বুঝতে পারবেন। সো চলুন আমরা দেখি পরবর্তী স্টেপ। তো এইখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এইখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা ইমেজ। এখানে একটা আছে অ্যাবস্ট্রাক্ট, এখানে একটা আছে, এখানে একটা আছে। মানে হিউজ পরিমাণ আপনি পাবেন। সো এই জন্য আপনার কোনো সমস্যা নাই। সো আপনি এখান থেকে যে কোনো একটা প্রম্পট বেছে নিতে পারেন। সো আমরা এখান থেকে এই ইমেজটা পছন্দ হয়েছে আমার। তো আমি এখান থেকে নেওয়ার পরে আমি এখান থেকে প্রম্পটটাকে কপি করে নিলাম। ওকে? তো কপি করে নেওয়ার পর আমরা এখানে কি করব, এখানে পেস্ট করব and then select all and then paste here, and এখানে জেনারেটে ক্লিক করলে আমাদের সেম ইমেজগুলা জেনারেট করে দিবে। অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন, কারণ সামনে আমাদের আরো কিছু কাজ আছে, সামনে আরো বিস্তারিত বলবো। আপলোড কিভাবে করবেন এটা বিস্তারিত আমাদের এই একটা ভিডিওতেই থাকবে। ওকে? তো এই যে দেখেন আমাদের কিন্তু ইমেজগুলো তৈরি করে দিচ্ছে। তো আমরা এখান থেকে চাইলে এই ইমেজটা, যেমন যে ইমেজটা আপনার পছন্দ হবে, এখন সবগুলো ইমেজ নিতে হবে তাই তো কোনো বিষয় না, তাই না? সো আমরা আবার জেনারেট করব। যে বিষয়টা আমার ভালো লাগবে সেই বিষয়টা আমি নিব। ওকে? অ্যান্ড দেন এটা জেনারেট হইতে আমরা যাব হচ্ছে ফটোশপে, অ্যান্ড এখান থেকে ফাইলে যাব অ্যান্ড দেন নিউ করব। অ্যান্ড নিউ করার পর আমরা এটা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে একটা সাইজ নিব। সাইজটা কত নিব? ৩০০০ বাই ৩০০০। এখানে অবশ্যই পিক্সেল থাকবে। ওকে? তো পিক্সেল, অ্যান্ড এখান থেকে ৩০০০ বাই ৩০০০। ওকে? সো আপনি চাইলে সাইজ আরো বাড়ায় নিতে পারেন। অ্যান্ড এখানে রেজোলিউশন থাকবে ৩০০ থাক, সমস্যা নাই। এখানে RGB থাকবে, কালার মোড, অ্যান্ড দেন ক্রিয়েট। অ্যান্ড ক্রিয়েট করার পর আমরা যেটা করব, আমাদের যেই ইমেজগুলো ডাউনলোড করেছি আমরা সেই ইমেজগুলো নিয়ে আসি। তো সাপোজ আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে গেলাম, আমরা এখানে ওপেন করব আরকি। তো ওপেন করে প্লেস করলাম অ্যান্ড দেন রাইট হিয়ার। তো এখন আপনি কয়েকটা ভাবে এটাকে এডিট করতে পারেন। আপনি চাইলে ফিল্টারে যেতে পারেন। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, অ্যান্ড ক্যামেরা র ফিল্টার থেকে এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে কিছু কালার চেঞ্জ নিয়ে আসবো। যেমন এখান থেকে আমরা এটা কিন্তু এদিকে নিলে কাজ হবে না, কারণ এটা একটা হলুদ একটা ভাব আসছে। তো আমরা একটু ইয়েলোর দিকে নিতে পারি। তো একটু ম্যাজেন্টা বা একটু, আচ্ছা ম্যাজেন্টার দিকে একটু সরি, এটা গ্রিনের দিকে বেশি নেওয়া যাবে না, হালকা নিলাম আমি। এটাকে একটু কমাই দেয় একটু। ওকে? এক্সপ্রেশনটা হালকা বাড়ায় দিলাম, কন্ট্রাস্টটা একটু বেশি বাড়ায় দিলাম, হাইলাইটটাকে একটু কমায় দিলাম, শ্যাডোটা একটু কমায় দিলাম। সবসময় এই যে যেগুলো করতেছি এগুলো আপনি সবসময় করতে পারবেন। অ্যান্ড ব্ল্যাকটাকে একটু হালকা কমায় দেবেন, বেশি কমানোর প্রয়োজন নাই। আর ক্লিয়ারিটিটা একটু বাড়ায় দেন, হাসটা একটু বাড়ায় দেন, অ্যান্ড এখানে ব্রাইটনেসটা হালকা একটু বাড়ায় দেন। সো স্যাচুরেশনটাও হালকা একটু বাড়ায় দিতে পারেন, অ্যান্ড দেন ওকে। ওকে? সো এই দেখেন ইমেজটা আমাদের পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? সো চাইলে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। এখন আমরা এটাকে কি করব, সেভ করব। তো সেভ করব, কি সেভ করব, আমরা জাস্ট জেপিজিটা সেভ করব। ওকে? সেভ করার পর আমরা এখান থেকে সেভ করব, এন্ড দেন সেভ, কোথায় সেভ করব সেটা আমরা এখান থেকে একটা সেভ করলাম 01 দিয়ে। ওকে? এন্ড দেন সেভ হিয়ার। তো 01 দিয়ে সেভ করার পর আমরা যাব কোথায় এখন, আমাদের এই যে আমাদের ফিডবিক অ্যাকাউন্ট, এখানে আমরা আপলোডে ক্লিক করব, এন্ড এখান থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করব, এন্ড এখান থেকে ডাউনলোড, এন্ড এই যে 01 তে যে সেভ করছি আমরা এটাকে ক্লিক করব, এন্ড দেন ওকে করব। ওপেন করার পর আমার এই ফাইলটা হয়ে গেলে আমরা এখান থেকে সি আপলোডে ক্লিক করব। তো এই যে ফাইলে আপলোডে যান, এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি প্রসেস হচ্ছে। সো কিছুক্ষণের ভিতরে এটা কিন্তু আপলোড কমপ্লিট হবে, এন্ড দেন আপলোড কমপ্লিট হয়ে গেলে আমরা এটা ইনফরমেশন দেওয়ার জন্য রেডি। সো আমরা এখান থেকে ইনফরমেশন গুলো দিব। সেখানে ক্লিক করার পর এখানে টাইটেল দিতে হবে, এখানে কিওয়ার্ড দিতে হবে, এন্ড দেন আমরা চাইলে
ফাইলটাকে এইভাবে রেডি করতে পারি। আমরা এখানে একটা টাইটেল দিব, একটু ওয়েট করতে হবে, আমাদের ইমেজটা একটু লোড নিচ্ছে। তো আমরা ইমেজটা একটু লোড করি আগে। তো প্রথম অবস্থায় আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন 10টা ফাইল আপলোড করতে হবে বা সাবমিট করতে হবে। তার পরবর্তী থেকে আপনি একটা করে ফাইল আপলোড করতে পারবেন চাইলেই। আর যাদের অ্যাকাউন্ট আছে অলরেডি, সো তারাও কিন্তু চাইলে এরকম ভাবে কাজ করতে পারেন। অ্যান্ড শুধুমাত্র এরকম ভাবেই না, এখানে আমরা আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদের গ্রুপে এখন থেকে আপডেট দেওয়া হবে, সো আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন। আমরা একটু ওয়েট করতেছি এটার ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। সো আমরা এখান থেকে ইনফরমেশনটা দিব কিভাবে সেটা যদি আমি একটু দেখাই দিই। যেখানে আপনি ক্লিক করার পরে, ইমেজে ক্লিক করার পরে এখানে টাইটেল দেখতে পাচ্ছেন, টাইটেলটা দিবেন। টাইটেলটা পাবেন কোথায় আপনি? তো আপনি দেখেন এখানে আপনি যে একটু আগে যে প্রম্পটটা ব্যবহার করছেন, এই প্রম্পটটা রাইখা দিবেন। ওকে, সো আমরা এখান থেকে নিতেছি, এখান থেকে হালকা নিয়ে সেন্টেন্স ইমেজ ইয়াং ওম্যান শপিং কফি ইন দ্য আর্লি মর্নিং। সো আমরা এটা নিতে পারি। এটা যদি অনেক বড় হয়ে যায়, সো জাস্ট এখান থেকে ওকে আমরা এটা নিয়ে নিই। ওকে, সো কপি করে নিলাম। এন্ড আমরা এখান থেকে যাব কোথায়? এইগুলো কিন্তু ভুল করা যাবে না, সো অবশ্যই সঠিকভাবে নিতে হবে। সো আমরা এখান থেকে মর্নিং পর্যন্ত নিলাম, এটা একটা টাইটেল। এন্ড কিওয়ার্ড গুলো নিব কিভাবে? কিওয়ার্ড গুলো হচ্ছে আপনি এটা দিয়েই ফ্রি পিকে সার্চ করেন। আমরা এটাকে দিয়ে একটু ফ্রি পিকে সার্চ করব, মানে আমাদের টাইটেলটা দিয়েই ফ্রি পিকে সার্চ করব। এন্ড এখানে দেখতে পাবেন হিউজ পরিমাণ, দেখেন এই যে যেমন এই যে সেম সেম। ওকে, সো আমরা এটাকে একটা যাই। এন্ড এই যেখানে দেখেন এখানে 28 29টা দেখেন কিওয়ার্ড আছে। সো কিওয়ার্ড গুলো কপি করবেন। কপি করার পর আপনি যাবেন হচ্ছে, আমরা আরেকটা পেজে গুগল ট্রান্সলেশন ওপেন করি, কারণ এখানে আমরা একটা নোটপ্যাড হিসেবে ব্যবহার করতে পারি এটাকে। আমরা এখানে পেস্ট করলাম। এখন আমরা এখানে কি করব? এখানে প্রত্যেকটাই এখানে আমরা এই কমা ইউজ করব। ওকে, প্রত্যেকটার পরে একটা করে কমা ইউজ করব। এন্ড কমাটা ইউজ করার পর আমরা এগুলোকে জাস্ট কিওয়ার্ডে নিয়ে পেস্ট করব, তাহলে আমাদের কাজ কমপ্লিট। আমরা এখান থেকে এইভাবে নিয়ে নিচ্ছি। ওকে, ডান। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা যাব এখানে প্রোফাইল এন্ড দেন এখানে পেস্ট করব। পেস্ট করার পর এন্টারে ক্লিক করব। এন্ড দেখেন আমার কিওয়ার্ড গুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। সো কিওয়ার্ড কমপ্লিট হয়ে গেলে আমার কাজটাও কমপ্লিট। তো যেহেতু এটা এআই দিয়ে তৈরি করা, এখানে চাইলে আপনি এআই দিতে পারেন, তবে যেহেতু আমরা এটা ফটোশপে নিয়ে কাজ করছি, আপনি এআই ক্লিক না করলেও এটা সম্পূর্ণ সমস্যা হবে না। তো এইটা একটা সুবিধা। তো আমরা একটু রিলোড করি। তো এটা এখনো পর্যন্ত কাজ করতেছে, দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো এরকম ভাবে আপনি চাইলে অ্যাড করতে পারেন। আর যারা যারা অ্যাকাউন্ট এখনো তৈরি করেননি তারা অবশ্যই আমাদের রেফারেল লিংক থেকে তৈরি করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত। সি ইউ নেক্সট ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।